যাদের কুরবানি কবুল হয় না তাদের কথা শুনুন, কেন তাদের কুরবানি কবুল হয় না। এক, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যদি অন্য কোনো নিয়ত মনে মনে থাকে তাহলে আর এই কুরবানি কবুল হবে না। সেটা যে কোনো নিয়ত হতে পারে, গোশত খাওয়া, মানুষ দেখানো, হতে পারে অন্য কোনো উদ্দেশ্য। আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত অন্য কোনো নিয়ত অন্তরে থাকলে ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না। নাম্বার 2, 2 নাম্বার, আমি এলাকার খুব নামি দামি ব্যক্তি, আমার অনেক টাকা পয়সা, অনেক যশ খ্যাতি আছে, আমি যদি কুরবানি না দেই মানুষ কি বলবে, মানুষ কি বলবে, অথবা আমি যদি কমপক্ষে এত লক্ষ টাকা দিয়ে না কিনে লোকে কি বলবে, এই যে লোকে কি বলবে এটা অন্তরে নিয়ে আসা রিয়া হয়ে গেল। লোক দেখানোর কোনো প্রকার উদ্দেশ্য থাকলে এই কুরবানিও বাতিল হয়ে যাবে। 3 নাম্বার, আমি খুব নামি দামি ব্যক্তি, এটা জাহির করে করে কুরবানি যদি আমি করি তাহলে আমার কুরবানি বাতিল হয়ে যাবে। 4 নাম্বার, আমি যদি কুরবানি দেই তাহলে আমি এই কুরবানিটা দিলে মেয়ের বাড়িতে গোশত উপহার দিব, এই নিয়তে কুরবানি দিলেন, কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি তো কুরবানি করলে আপনার মেয়েকে কি আপনি দিবেন না? অবশ্যই দিবেন। এটা কি আপনার নিয়তের ভিতরে থাকা লাগে? দরকার নেই। এরপরে অবৈধ পদ্ধতিতে হারামভাবে নজিরবিহীন কাণ্ডে আপনি টাকা পয়সা উপার্জন করে ওই নজিরবিহীন টাকা দিয়ে কুরবানি করলে এই হারাম টাকার কুরবানি কবুল হবে না। কত হারাম ঘুর আছে, 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে কুরবানি পশু কিনেছে, আরো দাম দিয়ে কিনেছে। আর আরেক ব্যক্তি হালাল টাকা 14,000 15,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে। কার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ পবিত্র নেন, অপবিত্র কোনো কিছু নেন না। এরপরে আরো একটি বিষয়, আল্লাহর আনুগত্য যার জীবনে নাই তার কুরবানির কোনো দাম। কথাগুলো শোনেন, এটা শেষ পয়েন্ট। এই পয়েন্টে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। শেষ ভালো যার, সব ভালো। এই শেষ পয়েন্টটা শোনেন, যার জীবনে আল্লাহর আনুগত্য নাই তার কুরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই, কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর আনুগত্য কি? আল্লাহ যা বলেছেন তা মেনে চলা। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? জোরে বলেন। নামাজ নাই, কুরবানি করে এমন মানুষ তো আমার সমাজে নাই। এমনকি কুরবানির দিনে, ঈদের দিনে ফজরের নামাজটাও পড়ে নাই, কুরবানি দিয়েছে। কুরবানি আগে না নামাজ আগে? এই সূরা আপনারা মুখস্থ সবাই পারেন, আপনারা এই সূরার হাফেজ। ইন্না আতাইনাকাল, বলেন পরের আয়াত কি? ফাসাল্লিলি। এই তো আপনারা এই সূরার হাফেজ। এখানে আগে কি বলা হলো? ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সালাত আগে, নামাজ আগে না কুরবানি আগে? কি আগে? নামাজ আদায় করা কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। এখন আমি আল্লাহর এই হুকুম মানলাম না, আমি কুরবানি ঠিকই দিলাম। আমার জীবনে ইসলামের সবচাইতে বড় ইবাদত কোনটা? বলেন, নামাজের উপরে কোনো ইবাদত আছে? সবচেয়ে বড় ইবাদতের নাম হলো ওইটা ঠিক নাই, কুরবানি ঠিক আছে। সবচেয়ে বড় আনুগত্য তো এটা। আমি বলেছি যার জীবনে আল্লাহর আনুগত্য নাই তার কুরবানির কোনো দাম আল্লাহর কাছে। যার জীবনে নামাজ নাই তার কুরবানির কোনো দামই নেই। এরকম মানুষ আছে না নাই? তো আল্লাহর আনুগত্য না থাকলে আপনার কুরবানি কবুল হবে না। এরকম কুরবানির 2টা ঘটনা কোরআনে কারিমে আছে। পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি করলেন আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল। একজনের কবুল হলো, আরেকজনের কবুল হলো না। এটার কারণ, রিজনটা হলো, যার কবুল হয়েছে তার জীবনে আল্লাহর আনুগত্য ছিল, আর যারটা কবুল হয় নাই সে আল্লাহর আনুগত্য করে নাই। ঘটনাটা বলছি আপনাদেরকে। এই ঘটনা আল্লাহ সূরা মাঈদার 27 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে 2টি সন্তান জন্ম নিত, একটি ছেলে আর একটি মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। তো এরা যখন যৌবনে উপনীত হতো,
এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল এটা দেখতে সুন্দরী না, তো কালো। আর কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে এটা দেখতে খুব সুন্দরী। তো এখন এরা যখন যৌবনে যাবে, শরীয়ত তো ছিল বিপরীত গর্ভের সাথে বিয়ে হবে। তো কাবিলের সাথে জন্ম নিয়েছে এটা সুন্দরী, বিয়ে কি তার সাথে হবে? হবে না, হবে বিপরীত গর্ভ, অর্থাৎ হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছে এরকমই বিয়ে হবে। যখন আদম আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, হাবিল তো আল্লাহর বিধান মাথা নত করে মেনে নিয়েছে। কাবিল বলছে, বাবা আব্বাজান আমি এটা মানতে পারবো না, হ্যাঁ, যেটা সুন্দরী ওইটা হাবিলকে দিয়ে দিচ্ছেন আর যেটা কালো ওইটা আমারে দিয়ে দিচ্ছেন, এটা হবে না, আমি এটা মানি না। আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন। আদম আলাইহিস সালাম বলছেন, এটা ভালোবাসার সাথে সম্পৃক্ত না, এটা আল্লাহর আনুগত্যের সাথে সম্পৃক্ত, এটা আমার হুকুম নয়। এটা কার হুকুম? সে বলে, না আমি এটা মানি না। আল্লাহ তখন বলেন, আদম তোমার দুই ছেলেকে বলো কুরবানি করতে। দেখেন কুরবানির আগের ঘটনা শুনেন, একজন আল্লাহর হুকুম মানছে আরেকজন মানে নাই। এখন আল্লাহ বলেছেন তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করতে। এখন দুইজনই কুরবানি করলেন। সেই যুগে নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হওয়ার কথা, আসমান থেকে একটি অগ্নিশিখা এসে তার কুরবানিকে ভস্ম করে দিত। দুই ভাই যখন কুরবানি করলেন, হাবিলের কুরবানি এসে অগ্নিশিখা ভস্ম করলো, কাবিলেরটা ভস্ম করলো না। কাবিল দেখলো আমারটা কবুল হয় নাই, সে তখন তার ভাই হাবিলকে হত্যা করলো, মেরে ফেললো। যখন সে বলল ভাই আমি তোকে মেরে ফেলবো, হাবিল তখন বলবো, ভাই তুই আমাকে মেরে কি করবি? আসলে কুরবানি এটা তো দিলেই হয় না। দেখেন কি জবাব দিলেন, বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি যারা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মানে, আল্লাহ শুধু তাদের কুরবানি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে